আসসালামু আলাইকুম। ফেসবুকে ভাইরাল হওয়া ফেনী জেলার পরশুরাম থানার পশ্চিম এলাকা সুমন ভাইয়ের ফার্মে গতকাল একটা মেয়ের মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছিল বলে প্রচার হচ্ছিল। আমরা আছি এখন সেই বাড়িতে। এটা হচ্ছে সুমন ভাইয়ের বাড়ি, এখনো আছে। কালকে এই ফার্মের মধ্যেই কালকে ওনার আওয়াজ শোনা যাচ্ছিল। খুব আসলে অনেক ভয়ে আছি, অনেক আতঙ্কের মধ্যে আছি। আপনারা জানেন 24-এর বন্যায় বল্লামুখা দিয়ে নদী ভাঙ্গন হয়ে যখন লোকালয়ে পানি ঢুকে যায়, তখন মুহুরী নদীর যে বন্যা প্লাবিত হয়, এই বাড়ির পাশেই নদী ভাঙ্গন হয়। নদী ভাঙ্গন হওয়ার কারণে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফার্মের মধ্যে পলিমাটি জমা হয়ে আছে। এটা একটা মুরগির ফার্ম। এই ফার্মের মধ্যে ওই আপনার নারী কণ্ঠর আওয়াজ শোনা যায়। তো পরবর্তীতে এটা মাদ্রাসার হুজুর এনে আপনার বন্দিশা করা হয়। তো এখন জানতে পারলাম যে আপনার এটা বন্দিশা করার পর ওই জিন বা ফরি আপনার ঘরের সিঁড়ির মধ্যে অবস্থান নেয়। কিছুক্ষণ আগেও ভয়ঙ্কর আওয়াজ শোনা গেছে, রেকর্ড করা হয়েছে। আমরা এখন প্রত্যক্ষদর্শী মানে ঘরের ওই সুমন ভাইয়ের সাথে কথা বলবো। গতকালকে ফার্মে শোনা যাওয়ার পর ফার্ম বন্দিশা করে। এখন একটু আগে দেখলাম যে এখানে নাকি অবস্থান করছে। তো আমার গা খুব কাঁপতেছে। এখান থেকে ভিডিও ধারণ করছি কিছুক্ষণ আগে, সেই ভিডিওটা আমি সংগ্রহ করবো। আচ্ছা বলেন। বগ্নিপতি বোন আর বগ্নিপতি থাকে, ওরা এখানে থাকে। আর পার্শ্ববর্তী এখানে আমার বড় ভাই থাকে দক্ষিণ পাশে। তো আমরা আসছি ঘটার আগের দিন 5টা বাজে, আমার বোন ঢাকা থেকে। আমি বাড়িতে আমি ঢাকাতে থাকি। আসার পরে আমরা আসছি 5টা বাজে। তো সন্ধ্যার পরে আমি আর আমার বোন এখানে কথা বলতেছি উত্তর পাশের রুমটাতে। মানে আপনার ঘরের মধ্যে কথা বলতেছেন? হ্যাঁ, কথা বলতেছি। কথা বলার এক পর্যায়ে 8টা, 8:30টার দিকে তো কান্নাকাটি করতেছে। আমি মনে করছি আমার ভাগিনার কণ্ঠে। ভাগিনা একটা আছে 16-17 বছর বয়স, ওর কণ্ঠে কান্নাকাটি করতেছে। আমি হচ্ছে ও দুষ্টামি করতেছে, হয়তো আমাদেরকে ভয় লাগাইতেছে দুষ্টামি করি। তো বললাম যে ইমন এবার দৌড়ে আসছে ওই দিক থেকে, দক্ষিণ থেকে। মামা কে কান্না করে? আমি বলছি তুমি দুষ্টামি করো। কোন আমি করি না। আমি না তুমি করো না, আমাকে ভয় লাগাইতেছো। কোন আমি করতেছি না। আপনি শুনেন। দেখি যে আস্তে আস্তে আওয়াজটা কান্না করে আবার কিছুক্ষণ থামে, কিছুক্ষণ কান্না করে আবার কিছুক্ষণ থামে। এভাবে কান্না করতে করতে 12:30 পর্যন্ত করছে। রাত 12:30 করার পরে কান্না থামছে। থামার পর আমরা ঘুমাই গেছি। আবার সকাল 9:30 আমরা আলাপ করতেছি এই বিষয় নিয়ে যে আসলে এটা কি জিন নাকি বুঝতেছি না। ভয় পান নাই যে কান্না করছে ঘুমাতে? ও ভয় লাগছে, ভয় তো একটু লাগবে, কিন্তু মানে আক্রমণ তো মনে হচ্ছে অত দূর থেকে অত একটু ভয় লাগাবে বাসা বাড়ি সারি যাওয়ার জন্য। তো দেখি যে 9:30 যখন এটা আলাপ করতেছি, তাৎক্ষণিক শুরু করে দিছে আবার জোরে কান্না। এই ফার্মের ভিতরে? হ্যাঁ, খামারের ভিতরে, অল্প ডিস্টেন্স। ও আমি আবার এইদিকে আসি, দেখলাম, দেখার পর দিয়ে আবার পূর্ব পাশে চলে যায়। যখন এইদিকে আসে চেক করতে লাগি, পূর্ব পাশে চলে যায়। এবার আশেপাশে সবাইকে ডাকলাম, অনেক এখানে 8-10 জন আসি, সবাই শুনলো কান্নাটা। এক টানা 9টা থেকে 9:30 পর্যন্ত কান্না করি থামি গেছে। আবার থামি 2টা থেকে আবার এক টানা শুরু করে দিছে কান্নাকাটি। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত এখানে শত শত লোক আছে সবার সামনে। কান্না করার এক পর্যায়ে 2-3 জন মিলে আবার হাসাহাসি করতেছে। আচ্ছা, ওনার কয়েকজন আছে? হ্যাঁ, কয়েকজন। প্রথমে একজনে কান্নাকাটি করতেছে, পরে 2-3 জন মিলে হাসাহাসি করতেছে সবার সামনে। মানে 5-6 হাত ডিস্টেন্স, বেশি না, হাসাহাসি করতেছে। আপনারা কি কোনো প্রশ্ন করেন নাই? ওই যে আমার এক ভাই কাগজ দুষ্টামি করছে, তোরা কি চাস, কান্নাকাটি করো, তোদের কি হয়েছে, কেন কান্নাকাটি করো? কোনো উত্তর দিছিল? না, কোনো উত্তর নাই। এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। জাস্ট মানে এখানে ইয়া থেকে আর কি, অর্থাৎ তখন উনি আসার পরে কান্নাটা থামছে। উনি পানি পড়া চতুর্দিক দিয়ে খামারে পানি পড়া দিছে, চতুর্দিক দিয়া পানি ছিটাই দিছি আমরা। ছিটানোর পরে উনি চলে গেছে। উনি বললো যে বন্দিশা করতে হবে। আমি তো ঠিক আছে, অসুবিধা না। করলেও যদি 8টা বাজে করতে হবে রাত, আজকে 8টা বাজে বন্দিশা হবে।
খামার থেকে উনি জাস্ট পানিটা ছিটানোর আজকে পরে রাত্রে বন্দিশ হবে না আগে হয়েছে? আজকে রাত্রে বন্দি সহ ওইটা জাস্ট খামারটা হয়েছে। আচ্ছা। এখানে খামার থেকে সরিয়ে আবার আজকে একটা শুরু করে দিছে আবার ঘরের আশেপাশে, মানে ঘরের এই পাশে এই পাশে 14 দিকে ঘুরতেছে, কান্নাকাটি করতেছে। হুজুর কি প্রশ্ন করে নাই? হুজুর বললে যে আপনাদের সাথে আসতে পারে, অথবা কোনো কবরস্থান থেকে আসতে পারে, অথবা আমরা যে একটা সাপ মারছি 8টা বাজে ওইটার বাচ্চা হইতে পারে, ওর বাচ্চা হইতে পারে। হ্যাঁ, এরকম একটা মানে বিভিন্ন জনে বিভিন্ন সন্দেহ করতেছে আর কি। এক পর্যায়ে এখন আবার আজকে আবার 1টা বাজে কান্নাকাটি শুরু করে দিছে সিঁড়ি রুম এখানে। মানে কান্নাগুলা বিকট একেবারে, মানে ওই যে জিন বুঝ যেরকম টিভিতে কান্নাকাটির মধ্যে কোনো কথা বলে না। একটু মানে কথা বলতে চাইছিল, আমরা যখন বললাম যে হুজুর আপনি আসেন বন্দিশা করতে হবে, সে হাসাহাসি করতেছে আর কি একটা কথা বলতে চাচ্ছে আর কি আমাদেরকে। আচ্ছা আচ্ছা, যে বুঝাইতে চাইতেছে যে মানে আমরা আসি বা 5-6 জন ওরা সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়েছে বুঝতে পারছি। হাসার সময়, হাসাহাসি করতেছে, হাসার সময় বেশি আসে, 4-5 জন একসাথে হয়ে যায় ওরা। বুঝতে পারছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো মাহতাবউদ্দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে দাঁড়া দাঁড়া কান্না করতেছে, আমি বলছি আমার বাগিনা এই যে এই জায়গা। আচ্ছা, ওই পরে হ্যাঁ এই যে এই জায়গা, হ্যাঁ পরে লাইট মারি দেখলাম এখানে আসি, দেখি যে কিছু নাই, ঠিক এই জায়গা, এই যে ব্যালকনির সামনে। আমরা তো গ্রিলের ভিতরে রুমে খাটে, ও হলো গ্রিলের বাইরে। ফার্মটাকে পরিত্যক্ত আর কি। হ্যাঁ, ফার্মটা পরিত্যক্ত। খামারটা মুরগি নাই আর কি, খামারটা আগে একটু তেরপাল আসিল এসে আমি খুলে দিছি, মানে ওপেন করে দিছি আর কি। এই যে এখানে আগুন লাগাইছে, কে লাগাইছে জানি না, তবে আগুন ধরছে রাতে এখানে। আমরা সন্দেহ করি লাভ নাই, এখন কারো সন্দেহ করবো, এখানে কেউ আসি কি আমাদের ইয়ে করতে চাইবো নাকি?